আরেকজনকে জিজ্ঞেস করলো, তুমি কেন পড়াশোনা করো? আমার বাবা রাজদরবারে সচিবগিরি করে, আমি সচিব হব। ওনার মন ভেঙে গেল, সিদ্ধান্ত দিলেন সত্যি মাদ্রাসা রাখা যাবে। হঠাৎ দেখে ওই যে কোনায় একজন ছোট্ট ছেলে পড়াশোনা করতেছে, সালাম দিলেন, সালাম আলাইকুম। ছেলেটা মাথা তোলে ওয়ালাইকুম আসসালাম বলে আবার পড়াশোনা করতে লাগে। উনি বলেন, ভাই একজন ব্যক্তি আসছে তোমার সঙ্গে কথা বলবে, তোমাকে সালাম দিয়েছে, আর তুমি সালামের উত্তর দিয়ে আবার পড়াশোনায় মগ্ন হয়ে গেছো, একটু কথা তো বলো। বলে, দেখেন আমি এখানে গল্প গুজব কথাবার্তার জন্য আসি। উনি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, তো কেন আসছো? আমি এখানে পড়াশোনা করতে আসছি। আচ্ছা, পড়াশোনা করে কি হবে বোঝার চেষ্টা করো। তো পড়াশোনা করলে আল্লাহ খুশি হবে। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা পড়াশোনা করি, কথা ঠিক না বেঠিক? ঘটনা এই পর্যন্ত আমরা সবাই জানি, কিন্তু ঘটনা আরেকটু আছে। পরবর্তী প্রশ্ন হলো, পড়াশোনা করলে কি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়? কিভাবে আল্লাহ সন্তুষ্ট হয় পড়াশোনা করে? আমি ছাত্রদেরকে এই অংশটাই বলতে চাই। এই যে পড়াশোনা করতেছি, অধ্যয়ন করতেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি পড়াশোনা করলে আল্লাহ কিভাবে সন্তুষ্ট হবে? এখন এই খুদে ছেলেটার জবাব হচ্ছে, আমি পড়াশোনা করে জানবো কোন কাজে আল্লাহ সন্তুষ্ট, কোন কাজে আল্লাহ অসন্তুষ্ট। আমি যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমি যখন সে কাজ করব তো আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শুধু পড়াশোনা করলে নয়, পড়াশোনার মাধ্যমে যখন হালাল হারাম জানবো, হালাল কাজ করলে কে সন্তুষ্ট হন? আল্লাহ। আর হারাম করলে অসন্তুষ্ট হন কে? আল্লাহ। এই জায়গাটা আমাদের একটু মেরামত হওয়া দরকার। মাদারেসা কওমিয়া শুধু ইলমের নাম নয়, ইলম এবং আমলের সমন্বয়ে মাদারেসা কওমিয়া। শুধু আলফাজ শিখলে আলেম হওয়া যায় না। আলেম হতে হলে শব্দও শিখতে হয়, আবার সেটাকে আমলে রূপান্তরিত করা লাগে, কথা ঠিক না? এখন বলো, আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে যতগুলো কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হবেন, যতগুলো জিনিস জানলে আল্লাহ সন্তুষ্ট হবেন, সবগুলো জিনিস জানতে হবে না দুই একটা জানলেই হবে? আলেম ওলামাদের আমি বলি, মঞ্চে অনেক ওলামায়ে কেরাম আছে, যেহেতু 50 বছরের একটা প্রোগ্রাম হচ্ছে, অনেক মোজারা আছে, আবনা আছে, মাদ্রাসার আসাদে কেরাম আছে, মাশাআল্লাহ বড় সুন্দর কারনামা আমি দেখতেছি মাদ্রাসা। আমি আসাদে কেরামের কাছে অনুরোধ করব, আমার কাছে যা মনে হয়েছে, আর এটা আমার একদিনের মনে হওয়া নয়, আমি ছাত্রদের বলি, আমি দীর্ঘ সময় শুধু এবার না, এর আগে অথবা 11 শাপলা চত্বরের পরে 13, 14, এবার 21, 22, 23 একটা অংশ লম্বা সময় সরকারি মেহমান থেকেছি, মাসের পর মাস রিমান্ডে থেকেছি, ক্ষতিগ্রস্ত হয়নি, কষ্ট পেয়েছি বটে। দ্বীনের পথে ত্যাগ এবং কুরবানিতে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, কষ্ট পায়, কিন্তু সবগুলো কষ্টের প্রতিদান দেন আল্লাহ। আমি ওপেন বলি, দেখো বাংলাদেশে আর আমরা কতজন বন্দী হয়েছি, কতজন আলেমকে আটকানো হয়েছে, কিন্তু ভেতর থেকে যে সংবাদগুলো পেয়েছি, আমার কাছে মনে হয়েছে এদেশের আলেম ওলামা, ছাত্র জনতা, সাধারণ মানুষের নিচে পায়ে মাটি নাই, পায়ের নিচে মাটি নাই। এমন আমাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিবে, মুক্তি চাইবে এমন লোকজনের অভাব পড়ে গেছে। 2-4 জন স্ট্যাটাস দিয়েছে, প্রথমে 2-4 জন যখন গ্রেফতার হয়েছে, ফেসবুক স্ট্যাটাস দেওয়া বন্ধ। আমাকে একজন বলতেছে, প্রশাসনের লোক, হুজুর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যদি একসঙ্গে আপনাদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মুক্তি চায়, আমরা কজনকে ধরবো? 2-4 জনকে ধরেছি, দেখেন এখন আর আপনাদের মুক্তিও কেউ চায় না। বরং অনেক সেলিব্রিটি আপনাদের অবস্থা